নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে ভেজিটেবিল চপ রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভেজিটেবিল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা মটরশুঁটি, কয়েকটা গাজর আর দুটো বিট নিয়ে নিয়েছি। এগুলোর খোসা ছাড়িয়ে নেব। এই পর্যায়ে গাজর আর বিটের খোসা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। ছাড়িয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবারে একে একে বিট আর গাজরগুলোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। প্রথমে এখানে আমি গাজর গ্রেট করে নিচ্ছি। এই পর্যায়ে গাজরটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। যেহেতু গাজরটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার বিটগুলোকেও আমি গ্রেট করে নেব একইভাবে। এই পর্যায়ে বিট এবং গাজর দুটোই কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে কড়াইতে সামান্য একটু সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটাকে তেলে কিছু সময় একটু নাড়াচাড়া করে নিলে সুন্দর একটা সুগন্ধ বেরোবে। তারপরেই কিন্তু আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব। গাজরটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেট করে রাখা বিটটাও দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। তারপর দিয়ে দেব মটরশুঁটি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এক চামচ আদা গুঁড়ো দিয়ে দেব। বিট আর গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখানে আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকে ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সবশেষে এক চামচ কিংবা 2 চামচ ভাজা মশলা ছড়িয়ে দিলেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। আর আমি এই ভাজা মশলাটা শুকনো কড়াইতে ধনে, জিরে এবং শুকনো লঙ্কা ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এই পর্যায়ে এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে একটু নিয়ে তারপর আমি ভেজিটেবিলের শেপ দিয়ে নেব। এক এইভাবে বানালে কিন্তু একদম ঠিক দোকানের মতো পারফেক্ট ভেজিটেবিল তৈরি হবে। সমস্ত ভেজিটেবিলগুলো কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব। সমস্তগুলো কিন্তু আমার ভেজিটেবিলের শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবটাই কিন্তু তৈরি করে নিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণ একটু ময়দা নিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নেব। এই পর্যায়ে দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ঠিক এমন ঘনত্বেরই কিন্তু হতে হবে। এরপর যে ভেজিটেবিল চপগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো কিন্তু
এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ব্যাটারে একটু চুবিয়ে নেব, নিয়ে তারপর ব্যাটার থেকে তুলে নেব, তুলে নিয়ে এই ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি কিন্তু এখানে দুবার করে কোটিং করছি, আপনারাও কিন্তু এইভাবে করবেন, তাহলেই কিন্তু ঠিক দোকানের মতো পারফেক্ট ভেজিটেবিল চপ তৈরি হবে। এইভাবে কিন্তু সমস্ত ভেজিটেবিল চপগুলো একইভাবে করে নিতে হবে। সমস্ত ভেজিটেবিল চপগুলো কিন্তু আমি একইভাবে দুবার কোটিং করে নিয়েছি, এবার ভেজে নিতে হবে। সমস্ত ভেজিটেবিল চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একে একে ভেজিটেবিল চপগুলো দিয়ে দেব। ভেজিটেবিল চপগুলো কিন্তু দুই পিঠই দেখুন আমার প্রায় এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, তাও ভালো একটু উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে দুই পিঠই ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে দেখুন সমস্ত ভেজিটেবিল চপগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নেব। ওই একইভাবে সমস্ত ভেজিটেবিল চপগুলো আমি এখানে ভেজে নেব। এই পর্যায়ে সমস্ত ভেজিটেবিল চপগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা থালাতে তুলে নিয়েছি। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ঠিক দোকানের মতো ভেজিটেবিল চপ এখন বাড়িতেই বানানো কতটা সহজ আপনারাই দেখতেই পেলেন। আমার এই রেসিপিটি ফলো করে বানাবেন, আশা করি আপনাদেরও দোকানের মতো পারফেক্ট ভেজিটেবিল চপ তৈরি হবে। আমার এই সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ভেজিটেবিল চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরও একটি নতুন কোনো ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।